আমরা ফার্স্টে দেখেন এখন পর্যন্ত কোনো রণনীতি তো রেডি হয়েছে না, এইরকম কোনো মিটিংও হয়েছে না। এখন সংগঠনের মামলা আমরা এটার উপরে জোর দিব, সংগঠন কীরকম মজবুত হইতে লাগে আর ইলেকশনের জন্য আমরা কীরকম প্রস্তুতি হইতে পারি, এইসব জিনিস যে সময় টাইম আসবে কমসে কম ইলেকশনের 6 মাস আগে বা ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পরে, ওই সময়কে ঠিক হবে। কংগ্রেসের সঙ্গে আতাতের কোনো সম্ভাবনা আছে? জি কংগ্রেসের সঙ্গে আতাতের? না, কংগ্রেস আর বিজেপির সঙ্গে তো কোনো সওয়াল আর উল্লাস অগপ, সিপিআই, সিপিএম এইসব এখন কিচ্ছু পাওয়া যায় না, কোনো কিছু পাওয়া যায় না। এটা আগে মন্তব্য করা ঠিক না। এখন আমাদের শক্তি যথেষ্ট, আমরা নিজের আমরা খাওয়ার চেষ্টা করব। তৃণমূল কংগ্রেস এক বড় শক্তি হিসাবে উঠিয়ে আর মনে হইতেছে, এই সম্পর্কে আপনারও? কি হইতেছে ভালো, আমাদের দোয়া থাকবো, শুভেচ্ছা থাকুক, নতুন একটা আরো পার্টি হইলে আরো ভালো হইব। হ্যাঁ, সেকুলার আরো একটা পার্টি যদি উঠে আয়, আমরা তারা ওয়েলকাম জানাই। সময় বলবে। হ্যাঁ, সময় দেখা যাবে কি হয়। কাছার এই আইডিএফ সম্পর্কে ইদানিং বেশ কিছু গন্ডগোল হয়েছে। এটা পেপার পত্রিকা, আমরা দেখেন পেপারও তো চিন্তা রইতো আর পার্টিও চিন্তা রইতো। কিছু আমরাও চুপচাপ থাকি, কিছু হইতে দেবো, পেপার ওপার হইলে কিছু পাবলিকের মাঝে এক বানা ইউডিএফের নাম তো দেয়, ইউডিএফের মানুষ খুশ হয়, তারা আজকে আমরা পেপার নাম আমি তো খালি বালাই 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 পেপার লাগিয়ে লিখতো, মানুষকে বলে পেপার বিক্রি হয়ে গেছে। আমরা এইটাও চাই না, পেপার নিরপেক্ষ থাকবো, পেপারে নিরপেক্ষ মতো। মধ্যে আমরা শুনছিলাম যে টিপাইমুখের যে বাঁধ, এই বাঁধের বিরুদ্ধে আপনিও সরব হবেন। মঙ্গলবার এখানে একটা সেমিনার হচ্ছে, এই বাঁধ সম্পর্কে আপনাদের অভিমতটা কি, বা সুবনশিরি বাঁধ নিয়েও? মামলা তো আমরা লোকাল পাবলিক ইন্টারেস্টের যেদিকে হইব ওইদিকে আমরা সভা করি, আমরা যখন থাকতে লাগে আমরা পাবলিকের সঙ্গে। তাহলে আমাদের যে ইলেকশনের সময় বরাববাসীর আমি খাস করি যারা আমরা ভোট দিছে, ভোট দিছে, আজকে আমরা শিলচরের সিটে হোক, এটার জন্য আমাদের দল কৃতজ্ঞ। ভোট দিছে, ভোটের মাঝে পাবলিকে কোনো কমি করছে না, আর রুলিং পার্টি যেটা করবার তারা করছে। আমরা রুলিং পার্টি কিন্তু এখানে মানুষের কাছ থেকে একটা অভিযোগ ছিল যে এতটা বুথ দেওয়ার পরেও আপনার তরফ থেকে কিন্তু এরপরে আর বেশ কিছুদিন যোগাযোগ নাই, বা এখানে মানুষগুলারে আপনারা এগুলো তো আইসি রে বাবা, এগুলো তো আইসি। এরপরে তো এমপি হিসেবে দায়িত্ব, দলের প্রেসিডেন্ট হিসেবে দলের দায়িত্ব থাকার কারণে দুইবার প্রোগ্রাম করা, এইসব কারণেই প্রোগ্রামটা কিন্তু প্লাস হিসেবে আমরা অল ইন্ডিয়া পার্টি আছেন না, অল ইন্ডিয়া আমরা বিভিন্ন জায়গায় যাওয়ার আসছে, বাই ইলেকশন হয়েছে কয়েকটা যারা আপনার এমএলএ সাহেব কইছেন, মতলব কয়েকবার প্রোগ্রাম করেও অল ইন্ডিয়া পার্টি আপনি তৈরি করছেন, পার্টির ভবিষ্যৎ কিরকম দেখলাম? মুম্বাই মহারাষ্ট্রের নির্বাচনে আমরা যে রেজাল্ট দেখলাম, বহুত সুন্দর, ভবিষ্যৎ বহুত উজ্জ্বল। তোমারও লেভেলে যাই আমরা জেনে, তোমার এমপি বানাইলে। থ্যাংক ইউ।